আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ভাইয়া আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আজকে করে দেখাবো একটি ডেজার্ট আইটেম, আর সেটা হচ্ছে সাবুদানার মিল্ক পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর বানাতেও কিন্তু খুবই সহজ, আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এই ডেজার্টটি। অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তায় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করি আজকের ডেজার্ট আইটেম রেসিপিটি। আর রেসিপিটিতে যাওয়ার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি, প্রায় 3 থেকে 4 কাপ পানি। তারপরে দিয়ে দেব আমি এখানে ফুড কালার। তো আমি রেড ফুড কালারটা এখানে ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ইউজ করে নিতে পারেন। চাইলে জর্দা রঙটাও কিন্তু ইউজ করতে পারেন, বা ইউলো বা সবুজ কালারটাও ইউজ করতে পারেন। তার দিয়ে দেব এখানে আমি সাবুদানা। আমি 1 কাপ সাবুদানা শুধু একটু ধুয়ে নিয়েছিলাম একটা বাটিতে করে। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। তো চুলার জালটা ধরিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে আমি সিদ্ধ করে নিব। আর সাবুদানা যেহেতু ফুটে অনেক বেশি হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর কিন্তু সাবুদানাটা সিদ্ধ করে নিতে হবে। তো আমার পানিটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ফুড কালারটা 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আপনারা যদি মানে একবারে বেশি হয়ে যায় তাহলে কিন্তু অল্প করে দিয়ে তারপরে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাবুদানাটা ফুটে গেছে। এখন আমি এটা একটা চালনিতে করে ছেঁকে নিব। আর অবশ্যই চালনিতে করে ছেঁকে নিতে হবে, মানে ছোট ছিদ্র জাতীয় চালনিতে ছেঁকে নেবেন। আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 কাপ আর হাফ কাপ মানে 2.5 কাপ আমি দুধ দিয়ে দিলাম। আমি প্যাকেটের দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো এবার ভালো করে হ্যান্ড উইচ দিয়ে আগার আগার পাউডারটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ গুলেও কিন্তু ইউজ করতে পারেন। তা আমি প্যাকেটের দুধটা নিয়েছি, প্যাকেট দুধটা অনেক ঘন ছিল, তো এটা আর ঘন করার দরকার নেই। আপনারা যদি লিকুইড গরুর দুধটা ইউজ করেন সেক্ষেত্রে 3 কাপ দুধ জাল করে 2.5 কাপ করে নেবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। আগে থাকতে জাল করে নেবেন গরুর দুধটা। আর যদি গরুর দুধ 2.5 কাপ পানির সাথে 1 কাপ গুঁড়ো দুধ ইউজ করলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর এখানে অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করতে হবে। 1.5 কাপ চিনি আমি ব্যবহার করেছি। আসলে ভিডিওটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে, আমি বলে দিলাম আমি এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু বলক চলে এসেছে, আর এটা কিন্তু ঘনও হয়ে যাচ্ছে। তো এখানে আগে থাকতে এই যে আমি সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু নামানোর সাথে সাথে পর্যাপ্ত ঠান্ডা পানি দিয়ে আমি এটা ধুয়ে রেখেছিলাম। তো আমি সাবুদানাটা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার ভালোভাবে সাবুদানাটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা যদি বাড়ানো থাকে অবশ্যই তাহলে লোতে করে দিবেন, না হলে কিন্তু জমাট বাঁধা শুরু হয়ে যাবে। এটা খুব দ্রুত কিন্তু জমাট বেঁধে যায়। আর এটা মিশানোর পরে কিন্তু সাথে সাথে নামিয়ে যে মোল্ডে সেট করবেন সে মোল্ডে ঢেলে নিতে হবে। তো দেখবেন ঠান্ডা হতে হতে কিন্তু এটা আসলে জমাট বেঁধে যাবে। এটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, ফ্রিজে রাখার আগেই কিন্তু এটা পুরো পুডিং হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কাজটা আমি কিভাবে করছি। আমি ভালো করে নেড়ে চেড়ে এটা এখন মিশিয়ে নেব দুধের সঙ্গে। আমার চুলার আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তা আমি যেই পাত্রে পুডিংটা সেট করব আমি সেই পাত্রে এখন এটা সরাসরি ঢেলে ফেলবো। তো এখানে আমি একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আগে থাকতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, যাতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হয়। তা আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম এর মধ্যে। দেখতে পাচ্ছেন পুডিংটা আমার ঢালা হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হতে রেখে দিব। তো ফিরে আসছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পর্যন্ত বাইরে রেখেছিলাম, তারপর আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আপনার যদি ঠান্ডা না খেতে চান তাহলে বাইরে রেখে জমিয়ে নিলেই হবে। আর যারা ঠান্ডা খেতে চান তারা ফ্রিজে রেখে তারপরে বের করে নেবেন। তার একটা ছুরির সাহায্যে আমি চতুর্দিক থেকে একটু ছাড়িয়ে নেব, যাতে করে মোল্ড আউট করতে একটু সুবিধা হয়। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। হালকা করে সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে।
তো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেট নিয়ে তার উপরে আমি ঢেলে দিব। তো প্লেটটাকে এইভাবে ধরে আমি বাটিটা উল্টিয়ে ফেলবো। এখন বাটির উপরে হালকা করে আমি একটু চাপ দিয়ে দিব, যাতে করে মূল থেকে পুডিংটা ভালোভাবে বের হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটার, কতটা স্মুথ হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এইভাবে মিল্ক পুডিংটা তৈরি করার জন্য। আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। দেখতে পাচ্ছেন যে সাইড দিয়ে বা উপর দিয়ে পুরোটা স্মুথ হয়েছে, চতুর্দিক থেকে কতটা সুন্দর স্মুথ হয়েছে। আপনারাও যদি আমার এই রেসিপি ফলো করে হুবহু আমার এই রেসিপিতে পুডিংটা বানান, তাহলে আপনাদের পুডিংটাও কিন্তু একদম আমার মতো পারফেক্ট হবে। তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। তাহলে চলুন পুডিংটা কেটে দেখি আসলে ভিতরটা কীরকম হয়েছে। আর আপনারা কিন্তু এই পুডিংটা যে কোনো পাত্রে কিন্তু সেট করতে পারেন, লম্বা গোল বাটিতেও কিন্তু সেট করে নিতে পারেন। ওভেন প্রুফ বাটিগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু সেট করতে পারেন, বা এইভাবে কাচের বাটি আছে সেই বাটিতেও কিন্তু সেট করতে পারেন। তো কাচের বাটিতে একটু সেট করার জন্য কিন্তু হালকা করে একটু ঠান্ডা করে তারপরে ঢেলে নেবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।